আমি তো ছিলাম বাবার শ্বশুর বাড়িতে। আমাকে ফোন এলো, একটা 57 মিনিটে ফোন এলো, যে বললো দাদা দাদা বললো যে তোর বাবা ইন্দাসে বাড়ির সামনে রাজ্য সড়কের ওপর থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে ইন্দাস থানার পুলিশ। বাঁকুড়া জেলার ইন্দাস থানার রোল বকুলতলা এলাকায় রাজ্য সড়কের ওপর থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম মাধব দে, বয়স আনুমানিক 52 বছর, বাড়ি রোল বকুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায় মাধব দে টোটো চালাতেন এবং চায়ের দোকান করতেন। এদিন রাতে মাকে নিয়েই নিজের বাড়িতেই ছিলেন। গতকাল রাত্রে 8টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং মধ্যরাতে বাড়ির সামনে রাজ্য সড়কের ওপর তার অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে ইন্দাস থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ। মাধবদের মেয়ে তনুশ্রীদের অভিযোগ, তার বাবাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যাদব দে নামে মৃতের অপর এক আত্মীয় জানান, গতকাল রাত্রি 8টা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছে এবং তারপর মধ্যরাতে খবর আসে তিনি মারা গিয়েছেন। তবে ঠিক কিভাবে এই ঘটনা ঘটল তা কেউই বুঝে উঠতে পারছেন না। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনি কখন খবরটা পেলেন? আমি রাতে একটা বাহন কি খবর পেলেন? এই খবরই পেলাম যে মারা গেছে, রাস্তাতে ফেলে দিন করেছিল। কি মনে করছেন কি কারণে হতে পারে? আমার কারণ কি আর মনে করবো? এমনি কোনো পারিবারিক ঝামেলা কি হয়েছে? না না, এমনি কোনো কিছু নেই। আপনি কখন বাড়ি থেকে গিয়েছিলেন? আমি পরশু দিনে বুধবারে বিকালে। কাল কখন কথা হয়েছিল? কাল ওই বিকালবেলায় কথা হলো, সকালবেলায় কথা হয়েছে। আমার সঙ্গে নতুন কথা, মেয়েটার সঙ্গে কথা হয়েছে, মেয়েটার সঙ্গে সবই হয়েছে। আপনারা কি দুজনেই থাকেন বাড়িতে? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী দুজনেই থাকি। কালকে আপনি ছিলেন না? না না। কি নাম আপনার? পুতুল দে। ঘটনাটা কি হয়েছিল বলে? আমি তো ছিলাম বাবার শ্বশুর বাড়িতে। আমাকে ফোন এলো, একটা 57 মিনিটে ফোন এলো, যে বললো দাদা দাদা বললো যে তোর বাবা মারা গেছে। আমি কি করে বলছে কেউ মেরে পুড়ি দিয়ে গেছে, পুড়িয়ে ওই সামনেখানটায় ফেলে দিয়ে গেছে, তাছাড়া আমি কি জানি না। এসে কি দেখলেন? এসে আমরা দেখলাম হাসপাতালে, ইয়েতে দেখলাম, থানায় দেখলাম ওই গাড়িতে পুরানোই দেখলাম। কি মনে হচ্ছে আপনার? আমার তো মনে হচ্ছে মার্ডার কেস, মেরেছে, মেরে পুড়ি দিয়েছে। তাছাড়া তো কেউ ঘর খুললে আর করলে তো বুঝতে পারতাম, সবাই ঘর আমার না ছিলাম না, বাড়ির সবাই তো বুঝতে পারতো, না হলে তো নিজের মূলে তো চিৎকার করতো। মেরেছে, মেরে পুড়ি দিয়ে গেছে। কালকে বাড়ি থেকে গেছে? বাড়িতে ঠাকুমা ছিল, বাবা ছিল, আর কাকিমা তো পাশের বাড়িতে ছিল। কার সাথে কোনো শত্রুতা ছিল না? না, শত্রুতা কেউ ছিল না। আপনার নাম? তনুশ্রীতা। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাবে। 8:30টার সময় বেরিয়ে যেয়ে দেখা যাচ্ছে, আর মা ছিল, মাকে বলে গেছে যে মা আমি ভাত দিয়ে যাচ্ছি, তুই ভাতগুলো খা, আমি আসছি। দিয়ে আসার পর থেকে সেই যে বেরিয়ে গেছে আর দেখা পাচ্ছিল না। দিয়ে যখন ওই 1:30টা থেকে 1:45 বাজছে, তখন পুলিশে ফোন করছে, যেরকম ব্যাপার একটা লাশ আছে, আপনি পাশের বাড়িকে ফোন করেছিল, তারপরে আমাকে আবার ফোন করলো। ফোন করার পর আমি উঠে এসে দেখছি যে আমাকে বলছে যে আপনি চিনতে পারছেন দেখুন। দিয়ে আমি তো ভাই, আমি তো চিনতে পারবোই, ওই যে পাগুলো দেখার পর, মুখটা চেনা যায় নাই, পাগুলো দেখার পর আমি চিনতে পারলাম যে আমারই দাদা। দিয়ে আবার পুলিশ এসে সবাইকে জিজ্ঞাসা করে আর করে আবার সবাই নিয়েছিল, এসে তুলে নিয়ে গেছে। কি নাম আপনার ভাই? মাধব দে। কি করছিলেন? ও টোটো চালাতো আর চায়ের দোকান ছিল। বাড়িতে কে কে ছিল? বাড়িতে মা আর ও ছিল, দুজনে ছিল। কি কারণে হতে পারে বলে মনে করছে? সেটা তো কি করে বলবো কি কারণে, এটা যদি জানতাম তাহলে তো বলে দিতাম না। উনি কি রাস্তার উপরেই পড়েছিল? হ্যাঁ, মেন রাস্তার উপরে। তুমি কিন্তু কোনো ইয়ে থাকেনি, কোনো মাটি কাদা লেখা কিচ্ছু থাকেনি, সিম্পল যেমন শুয়ে থাকে সেরকম। চেনা যায়নি, মুখ ফুক কিছু চেনা যায়নি।
তা আমি দেখলাম পাগুলো দেখে আমি বুঝতে পারলাম যে আমার সেই লোক। পুরা দাগ ছিল শুনলাম। হ্যাঁ পুরা ছিল, মুখটা পুড়ে গেছিল, এবার কাপড় জামা সব পুড়ে গেছিল। কোনো পারিবারিক অশান্তি? না না পারিবারিক কোনো অসুবিধা। কি নাম কি? মাধব। আপনার নাম? আমার নাম যাদব। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।